ভাবুন তো, যদি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, যিনি এমন ক্ষমতার অধিকারী যে তার এক ফোন কলে একটি সম্পূর্ণ এয়ারলাইন বন্ধ হয়ে যেতে পারে, তিনি যদি ভিখারি সেজে রাস্তায় ঘুরে বেড়ান আর একদিন তাকে এয়ারপোর্টে ঢুকতেই না দেওয়া হয়, তাহলে কি হবে? কিভাবে এক ফোনে বদলে যায় পুরো খেলার নিয়ম, কিভাবে উন্মোচিত হয় মানুষের ভণ্ডামি, এবং কি শিক্ষা নিয়ে মানুষ নতুনভাবে বাঁচতে শিখে? চলুন শোনা যাক সেই অবিশ্বাস্য কাহিনী। পৃথিবীর সবচেয়ে ধনী মানুষের নাম আরিয়ান ঘোষ। তার সম্পদ, তার প্রভাব, এসবের হিসাব করা যায় না। কোনো এক দেশে যদি সরকার ভেঙে পড়ে, তবুও আরিয়ানের একদিনের আয়ের কাছে তা ক্ষুদ্র মনে হবে। কিন্তু তার ভেতরে একটা প্রশ্ন বারবার জেগে উঠত, মানুষ কি আমাকে ভালোবাসে, নাকি শুধু আমার টাকা আর ক্ষমতাকে? এই প্রশ্নের উত্তর খুঁজতে তিনি অদ্ভুত এক অভ্যেস গড়ে তুললেন। প্রায়ই তিনি পুরনো ছেঁড়া জামা পরে ভিখারির মতো সেজে শহরের পথে পথে ঘুরে বেড়াতেন। তিনি চেয়েছিলেন মানুষের প্রকৃত চেহারা দেখতে। রাস্তার ধারে বসে তিনি খেয়াল করতেন কে তাকে অবহেলা করছে, কে একটু পানি দিচ্ছে, আর কে চোখ ফিরিয়ে নিচ্ছে। এইভাবে তিনি মানবিকতার পরীক্ষা নিতেন। একদিন তিনি ঠিক করলেন যে আজ আমি এয়ারপোর্টে যাব, দেখি ভিখারিকে তারা কেমন ভাবে। সকালবেলা ধুলো ভরা শার্ট, ছেঁড়া ব্যাগ আর মলিন মুখে তিনি ঢুকলেন শহরের সবচেয়ে বড় আন্তর্জাতিক এয়ারপোর্টে। যাত্রীদের ভিড়, ট্যাক্সির হর্ন, লাগেজ ট্রলি, সবকিছুর মাঝে তিনি দাঁড়াতেই গার্ডদের চোখে পড়লেন। একজন গার্ড কপাল কুঁচকে এগিয়ে এসে বলল, এই যে দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? আরিয়ান শান্তভাবে বললেন, ভেতরে আমার কিছু জরুরি কাজ আছে। গার্ড হেসে উঠল, জরুরি কাজ? আপনি ভিখারি, ভেতরে আপনার কোনো কাজ নেই, চলুন বেরিয়ে যান। আরিয়ান বললেন, আমি শুধু একটু ভেতরে ঢুকতে চাই। গার্ড এবার চেঁচিয়ে উঠল, এয়ারপোর্ট কোনো ভিখারাখানা নয়, বেরিয়ে যান। লোকজন দাঁড়িয়ে দেখছিল, কেউ হাসছিল, কেউ কৌতূহলী দৃষ্টিতে তাকাচ্ছিল, কিন্তু কেউ এগিয়ে এসে বলল না, ভাই, হয়তো মানুষটার সত্যিই কোনো কাজ আছে। কয়েক সেকেন্ড চুপ থেকে আরিয়ান পকেট থেকে একটা পুরনো মোবাইল বের করলেন, একটা নম্বরে কল দিলেন। মাত্র 30 সেকেন্ড পর লাউডস্পিকারে ঘোষণা হলো, দুঃখিত যাত্রীবৃন্দ, সমস্ত ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো। মুহূর্তেই এয়ারপোর্টে আতঙ্ক ছড়িয়ে পড়ল। হঠাৎ সব ফ্লাইট বন্ধ, এমন ঘোষণা এর আগে কেউ শোনেনি। যাত্রীরা হইচই শুরু করলো। এটা কি বোমা হুমকি, কোনো সন্ত্রাসী হামলা? সিকিউরিটি হেড দৌড়ে এলো। কন্ট্রোল রুমে খোঁজ নিয়ে জানা গেল অর্ডার এসেছে সরাসরি ওয়ার্ল্ড অ্যাভিয়েশন অথরিটির চেয়ারম্যানের কাছ থেকে। এমন একজন যার অনুমতি ছাড়া পৃথিবীর কোনো এয়ারলাইন 1 ইঞ্চিও নড়তে পারে না। কিন্তু এ অর্ডার কেন? এয়ারপোর্টের ভেতর তখন বিশৃঙ্খলা। ঠিক তখনই এক কর্মকর্তা ভিখারির দিকে পাকিয়ে কেঁপে উঠল। সে বলল, স্যার, আপনি কি আরিয়ান ঘোষ? মুহূর্তেই চারদিকে ফিসফাস ছড়িয়ে পড়ল। লোকজন অবিশ্বাস নিয়ে তাকিয়ে আছে সেই ভিখারির দিকে। গার্ডের মুখ শুকিয়ে কাট। আরিয়ান শান্তভাবে বললেন, হ্যাঁ, আমি আরিয়ান ঘোষ, পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। শুনেই গার্ড ভয়ে থরথর কাঁপতে লাগলো। তার মনে পড়ল কয়েক মিনিট আগেই সে এই মানুষটিকে গলা ধাক্কা দিয়ে বের করতে চাইছিল। আরিয়ান হাসলেন হালকা, তোমরা আমাকে ভিখারি ভেবেছ, তাই অপমান করেছ। এখন দেখো ভিখারির এক ফোন কলে কিভাবে পুরো এয়ারপোর্ট থেমে যায়। কথাগুলো বিদ্যুৎ খেলে যাওয়ার মতো সবার হৃদয়ে গেঁথে গেল। সাংবাদিকরা ছুটে এলেন, মাইক্রোফোনের ঝড়। স্যার, কেন ভিখারি সেজেছিলেন? কেন এয়ারপোর্ট বন্ধ করলেন? আপনি কি বার্তা দিতে চান? আরিয়ান দাঁড়ালেন ভিড়ের মাঝে, গম্ভীর কণ্ঠে বললেন, আমি পৃথিবীর ধনীতম মানুষ, কিন্তু আমি জানতে চেয়েছিলাম মানুষ আসলে কেমন। আজ আমি ভিখারি সেজেছিলাম, দেখলাম মানুষ পোশাক দেখে বিচার করে, হৃদয় দেখে না। গেটে দাঁড়ানো প্রহরীরা আমাকে ধাক্কা দিল, কেউ জিজ্ঞেস করল না আমি কে বা কেন এসেছি। এটাই আমাদের সমাজের চেহারা। তার কণ্ঠ তখন আরো শক্ত হলো, শোনো সবাই, আজ তোমরা ভাবলে ভিখারির কোনো মূল্য নেই, কিন্তু মনে রেখো, যে মানুষকে তোমরা অবহেলা করছো সেই হয়তো একদিন তোমাদের ভাগ্য বদলে দেবে। ধীর নিস্তব্ধ একজন বৃদ্ধ যাত্রী চোখের জল মুছতে মুছতে বললেন, আপনি ঠিক বলেছেন স্যার, আমরা শুধু বাহ্যিক সাজগোজ দেখে মানুষকে মাপি। আরিয়ান বললেন, আমি চাইলে এখনই এয়ারপোর্ট আর এয়ারলাইন দুটোই বন্ধ করে দিতে পারি, কিন্তু আমি করব না। বরং তোমাদের একটা সুযোগ দিচ্ছি, আজ থেকে প্রতিটি মানুষকে সমান সম্মান করবে। সবাই মাথা নিচু করে ফেলল। অবশেষে তিনি ফোন তুলে বললেন, ফ্লাইটগুলো চালু করো, এবার মানুষ শিক্ষা পেয়েছে। মাইকে ঘোষণা হলো, সমস্ত ফ্লাইট পুনরায় চালু করা হচ্ছে। ফ্লাইট চালু হলো, সেদিনের শিক্ষা আরিয়ানের কথার মতো গেথে গেল সবার হৃদয়। গার্ড সামনে এসে কাঁদতে কাঁদতে বলল, স্যার, আমাকে ক্ষমা করুন। আরিয়ান হেসে উত্তর দিলেন, ক্ষমা আমি দিয়েছি, কিন্তু মনে রেখো, যদি আমি সত্যিই ভিখারি হতাম তাহলে তোমার ব্যবহার কি বদলাতো? ভেবে দেখো। গার্ডের চোখে পানি। সে বোঝে আজকের দিনটা তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। সংবাদ মাধ্যমে শিরোনাম হলো, সবচেয়ে ধনী মানুষের শিক্ষা, চেহারা নয় হৃদয় দেখো। বিশ্বজুড়ে আলোড়ন।
শিক্ষা প্রতিষ্ঠানগুলো গল্পটা পড়াশোনার অংশ বানালো। এয়ারপোর্ট কর্তৃপক্ষ নতুন আইন করলো, কোনো যাত্রীকে তার পোশাক বা অবস্থান দেখে অপমান করা যাবে না। মানুষ ভিখারিকে আর অবহেলা করতে সাহস পেল না, কারণ সবাই জানলো আজকের ভিখারি হয়তো আগামীকালের রাজা। আরিয়ান নিজে চুপচাপ চলে গেলেন এয়ারপোর্ট থেকে, ভিখারির বেশেই। কোনো উজ্জ্বল আলো নয়, কোনো কোলাহল নয়, শুধু নীরব পদক্ষেপ। তার মনে বাজছিল একটাই কথা, আমি আমার উত্তর পেয়েছি। পৃথিবী এখনো বাহ্যিক চেহারা দেখে বিচার করে, কিন্তু হয়তো আজকের শিক্ষা মানুষের চোখ খুলে দেবে।